নমস্কার, কেমন আছেন সবাই? মাই হোম অ্যান্ড লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি, দিয়ে হাতে একটু টাইম পেয়েছি, তাই ভেবে নিলাম একটু চা বানিয়ে খেয়ে নিই। তো সেই জন্য চা বানাচ্ছি। তারপরে চা খেয়ে নিচে এসে মেয়েকে গাড়িতে তুলে দিলাম। ও চলে গেল, আবার দেখা হবে ওর সাথে 11:30টার সময়। আমিও উঠে এলাম, দেখলাম মাসি চলে এসছে, কাজ করছে। আর মাসি কাজ করতে করতে দেখুন বাড়িতে সব বাচ্চারা চলে এসছে। স্টুডেন্টরা আজকে ড্রয়িংয়ের ক্লাস হয়, তো বাড়িতে ড্রয়িংয়ের বাচ্চারা সব ক্লাস করছে। কত সুন্দর সুন্দর ছবি আমি একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। ওরা মন দিয়ে সব কাজ করছে, প্রত্যেকেই ক্যানভাস যে যার মতো করে যে কাজগুলো থাকে সেগুলোরা করছে। আর এইগুলো দেখে নিয়ে আমি ভাবলাম না দেরি হয়ে যাচ্ছে, রান্নার দিকে চলে আসি। চিংড়ি মাছ আজকে বের করেছি, আর কাতলা মাছ ছিল। মেয়ে খাবে না, মেয়ের জন্য একটু আলাদা করে রান্না করে দেব। এদিকে ঢ্যাঁড়স আলুর তরকারি হচ্ছে, আর মেয়ে মাছ খুব একটা খেতে চায় না, সেই জন্য মেয়ের জন্য আজকে মাছ বের করে নিই, চিকেন একটু করে দেব। আর রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ও 11:30টার দিকে স্কুল থেকে চলে আসে, সেই জন্য বেশি দেরি করলাম না। এদিকে মাছের ঝোল করব, সেই জন্য একটু আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর মাছগুলো ভালো করে ভেজে নিলাম। দেখুন চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করছি। আমার এটা খুব পছন্দের একটা রান্না, আমার খুব ভালো লাগে। আর এটাতে একটু পেঁয়াজ বেশি পড়ে, তাহলে ভালো লাগবে খেতে। এদিকে মাছের ঝোলটা মশলার কষানো হয়ে গেছে, এরপরে ঝোলটা তুলে দেব। দেখুন ঝোল ফুটে উঠেছে, এরপরে মাছগুলো দিয়ে দেব। আলুও সেদ্ধ হয়ে গেছে। আজকে সাদামাটা রান্না। মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম, একটু ঝোলটা ফুটে গেলে নুন মিষ্টিটা দেখে নামিয়ে নেব। দেখুন চলে এসছে আমার মেয়ে। ধরো, স্কুল থেকে এসছো, এখনো ড্রেস খোলোনি? হাতটা ধুয়েছিলে? হাত ধুয়েছো? খেয়ে নাও শসাটা। খুব খিদে পেয়েছে, চলে এসছো তাড়াতাড়ি। এখন বাজে কটা? 12টা, দুপুর 12টা। চলো স্নান করে এবার ভাত টাত খেয়ে নেবে। হ্যাঁ চলো, স্কুল থেকে এসে এখন টিভি দেখতে ব্যস্ত। চল খেয়ে নে। বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়তে বসেছে, তখন বিকেল বলবো না, সন্ধে সন্ধে হয়। স্কুলের প্রচুর পড়া, প্রচুর হোমওয়ার্ক থাকে, তার উপরে নাচ, ড্রয়িং, তো সময় কুলিয়ে উঠতে পারে না। তাও চেষ্টা করি, তো আমি একটু হোমওয়ার্কগুলো করিয়ে দিচ্ছিলাম ওকে। মাঝে মাঝে এত কিছু চাপে ও খুব ক্লান্ত হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, এগুলো তো করতেই হবে বলুন। পড়াশোনা হয়ে গেছে, এরপরে ড্রয়িং করতে বসেছে। মন দিয়ে ড্রয়িং করছে, কারণ সামনেই ড্রয়িংয়েরও এক্সাম আছে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। কোথাও ভুল হলে আমি একটু বলে দিই, আর আমি একটু গাইড না করলে হবে না। একটু ড্রয়িং করছে, সিনারি এঁকে কালার করছে। এখন মোটামুটি নিজে ভালো এঁকে কালার করতে পারে। আর আমি বারে বারে বলি মন দিয়ে করবে, যতটুকু করবে ততটুকু যেন ভালো হয়। ওকে ড্রয়িং করতে করতে আমি চলে এলাম কিচেনে, কারণ ডিনারের টাইম হয়ে গেছে। আর আজকে আলুর পরোটা বানাচ্ছি, মেয়েকে খেতে দিয়ে দেবো, কারণ সকালবেলাও তাড়াতাড়ি স্কুলে বেরিয়ে যাবে, সেই জন্য বেশি রাত করে ঘুম পাড়াবো না। আমারও রেডি হয়ে গেছে মোটামুটি ডিনার। আলুর পরোটা ভেজে নিয়েছি। আজকে আলুর পরোটার সঙ্গে আছে রায়তা, ডিম সেদ্ধ, খেতে দিয়ে দেবো মেয়েকে। তো আজকের মতো এতটাই, কাল আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, আর ব্লগ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। ওকে, দেখুন মেয়ের এখনও কালার শেষ হয়নি, আর একটুখানি বাকি আছে, ওটা আর করতেই পারছে না।